আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম? ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ম্যাম, আমাদের পড়তে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে, তাহলে ঠিকই একদিন সফল কাম হবে। তাহলে এখন প্যারট, আমরা আমাদের ম্যাজিক শুরু করি। 1 2 3। ছোট্ট বন্ধুরা, এটা হলো ইয়া। এটা হলো ইয়া। ইয়াটাকে আমরা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করব। হ্যাঁ, এই ছবিটা দেখতে পাচ্ছ বন্ধুরা? এই ছবিটাতে যেভাবে এই তো জিহ্বার মাঝখানটা তালুর সাথে একটু নরমভাবে লাগিয়ে আমরা ইয়াটাকে উচ্চারণ করব। শক্তি দেওয়া যাবে না, নরমভাবে। এবারে ইয়ার পরবর্তী রূপগুলো আমরা দেখে নিচ্ছি। ইয়াকে আমরা 2-3টি রূপে খুঁজে পাবো। একটা রূপ হলো, এটা দেখতে অনেকটা বাংলা সংখ্যা 6-এর মতো লাগে। কখনো কখনো আবার এর নিচে 2টি নোক্তাও দেখতে পাওয়া যায়। এরপর যেটা আছে সেটা হলো একটি আলের নিচে 2টি নোক্তা। একটি আলের নিচে 2টি নোক্তা থাকলে সেটা ইয়া। কেবলমাত্র ইয়া হরফেরই নিচে 2টি নোক্তা থাকে, আর কোনো হরফেরই নিচে 2টি নোক্তা নেই। তোমাদের এখন হয়তো মনে হচ্ছে যে মনে রাখাটা খুবই কষ্টকর, কিন্তু দেখবে ধীরে ধীরে পড়তে পড়তে সব অক্ষরগুলো বা হরফগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে। তোমরা সহজেই দেখা মাত্রই চিনে ফেলতে পারবে। এবারে আমরা হারকাত তানবিন যুক্ত করব। ইয়াজেরি, ইয়াজেরি। এটাকে কিন্তু আবার হামজার সাথে গুলিয়ে ফেলা যাবে না। হামজার উচ্চারণটা হলো কণ্ঠনালী বা হলকে শুরু থেকে শক্তভাবে, যেমন হামজা জের ই। আর ইয়া হলো নরমভাবে জিহ্বার মাঝখান থেকে ইয়াজেরি, ইয়াজেরি। ইয়া 2 জের ইন, ইয়া 2 জের ইন। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া, ইয়া 2 পেশ ইউন, ইয়া 2 পেশ ইউন, ইউন। ইয়া 2 পেশ ইউন। ইয়া 2 জবর ইয়ান, ইয়া 2 জবর ইয়ান, ইয়া 2 জবর ইয়ান। এবারে শব্দগুলোকে একটু মিলিয়ে নেই। ইয়া জবর ইয়া, মিম জের মি, ইয়া মি। নুন জবর না, ইয়া মি না, ইয়া মি না। মিম জবর মা, ওয়াও জের উই, ওয়াও জের উই। নুন জবর না, মিম জবর মা, ওয়াও জের উই। নুন জবর না, মা উই না, মাউই না। সাপেশ সু, সাপেশ সু। বাজের বি, সু বি, সু বি। ইয়া জবর ইয়া, সুবিয়া, সুবিয়া। রপেশ রু, রপেশ রু। বাজের বি। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। রুবিয়া, রুবিয়া। তা জবর তা, ইয়াজেরি, তাই, তাই। তা জবর তা, ইয়াজেরি, তাই। মিম জবর মা, তাই মা। ছোট্ট বন্ধুরা, এবারে তাহলে আমরা পরবর্তীটাতে চলে যাই। পরবর্তীতে দেখি কি আছে। 1 2 3। ছোট্ট বন্ধুরা, আমরা এখন যেই হরফটি দেখতে পাচ্ছি এটার নাম হলো হা। হা হলকের মধ্যখান হতে উচ্চারিত হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা, এই ছবিটা লক্ষ্য করো ছোট্ট বন্ধুরা। ছবিটাতে দেখতে পাচ্ছ ঠিক এই জায়গা থেকে, কণ্ঠনালীর এই জায়গা থেকে উচ্চারণ করতে হবে। হা, হা। গলা থেকে একটু বাতাস বের করে দিতে হবে। হা, হা, হা। এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হা হরফটির মূল বা সার অংশ যেটা হলো সেটা হলো এই বাঁকা চিহ্নটা।
এই বাঁকা চিহ্নটা দেখে আমাদেরকে হাকে চিনতে হবে। এবারে আমরা হারকাত তানবিনের ব্যবহার করব। হা জবর হা, হা জবর হা। হা দুই জের হিন, হা দুই জের হিন। হা পেশ হু, হা পেশ হু। হাজের হি, হাজের হি। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন। হা দুই জবর হান, হা দুই জবর হান। এবারে আমরা হা দিয়ে ছোট ছোট শব্দ তৈরি করব। হা জবর হা, লামজের লি। হা জবর হা, লামজের লি। হা লি। মিম জবর মা, হা লি মা। হালিমা। র জবর র, হাজের হি। র হি। র জবর র, হাজের হি। র হি। মিম জবর মা, র হি মা। হা জবর হা, বাজের বি। হা বি। বা জবর বা, হা বি বা। হা পেশ হু, লামজের লি। হা পেশ হু, লামজের লি। হু লি। মিম জবর মা, হু লি মা। মিম জবর মা, হাজের হি। মা হি। লাম জবর লা, মা হি লা। পরবর্তী যে হরফটা চলে আসলো সেটা হলো জিম। জিম। জিম জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। আমরা এর আগে ইয়া পড়েছিলাম, ইয়ার মাকরাস এবং জিমের মাকরাস একই হবে। তবে জিম উচ্চারণের সময় তালু এবং জিহ্বাকে একটু শক্তি প্রয়োগ করতে হবে। জিম, জিম। ইয়াটা ছিল নরম, জিমটা হবে শক্ত। আমরা দেখতে পাচ্ছি হা এবং জিম দুটি হরফ দেখতে একই রকম, তবে জিমের একটি নোক্তা রয়েছে। সম্পূর্ণ জিম হলে, সম্পূর্ণ হরফটি হলে মনে হয় নোক্তাটি পেটে, তবে হরফের যে সার অংশ বা মূল পরিস্থিতি সেটা হলে মনে হয় জিমের নোক্তাটা নিচে। সর্বোপরি এটাকে নিচেই ধরা হয়, জিমের নোক্তা নিচে। এবারে হারকাত তানবিন দিয়ে দিব। জিম জের জি, জি। জিম জের জি। জিম পেশ জু, জু। জিম দুই পেশ জুন, জুন। জিম জবর চা, জিম জবর চা। জিম দুই জবর চান, জিম দুই জবর জান। এবারে জিম দিয়ে কতগুলো শব্দ আমরা তৈরি করে দেখি। জিম জবর যা, জিম জবর যা। মিম জের মি, যা মি। লাম জবর লা, জামিলা, যা মি লা। জিম পেশ জু, জিম পেশ জু। লাম জের লি, ইয়া জবর ইয়া, জুলিয়া, জুলিয়া। জিম জবর যা, নুন জের নি, যা নি। নুন জবর না, জানি না। জিম জের জি, বা জবর বা। জিম জের জি, বা জবর বা, জি বা। লাম জবর লা, জিবালা। র জবর র, জিম পেশ জু, র জু, র জু। লাম দুই পেশ লুন, রজুলুন, রজুলুন। এবারে আমরা যে হরফটিকে দেখতে পাচ্ছি এটা হলো খ, এটা হলো খ। খ এর উচ্চারণটা হবে হলকের শেষ ভাগ হতে। আমরা এখানে এই ছবিটাতে দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটি থেকে এটা হলো হলকের শেষ ভাগ, এখান থেকেই উচ্চারিত হবে খ, খ, খ। এবারে আমরা হারকাত এবং তানবিন দিয়ে দিচ্ছি। খজের খি, খজের খি। খপেশ খু, খপেশ খু। খ দুই জের খিন, খ দুই জের খিন। খ দুই পেশ খুন, খ দুই পেশ খুন। খ জবর খ, খ জবর খ। খ দুই জবর খন, খ দুই জবর খন। এবারে আমরা খ দিয়ে কয়েকটি শব্দ পড়ব। খ জবর খ,
লামজের লি, খ লি, লাম দুই পেশ লুন, খ লি লুন। খ জবর খ, খ জবর খ, খ জবর খ। মিম জের মি, খ মি। সা জবর সা, খ মি সা, খমিসা। বাপেশ বু, খ জের খি, বু খি। বাপেশ বু, খ জের খি, বু খি। লাম জবর লা, বুখিলা। খ জবর খ, খ জবর খ। তা জবর তা, খ তা। মিম দুই পেশ মুন, খ তা মুন, খতামুন। হামজা জবর আ, খ জের খি, আ খি। রপেশ রু, আ খি রু, আখিরু। আজকের মতো এ পর্যন্তই। বন্ধুরা, আমরা কিন্তু তোমাদের সময় এবং মনে রাখার বিষয়টিকে মাথায় রেখেই ভিডিওগুলোকে ছোট ছোট করে থাকি, যাতে তোমার হাতে 10-15 মিনিট সময় থাকলেও তুমি ভিডিওটি দেখতে পারো এবং অল্প অল্প করে শিখতে পারো। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও সম্পর্কিত মতামত জানাবে, তোমরা কতটা উপকৃত হচ্ছ। আর তাছাড়া তোমাদের মতামত আমাদের ভিডিও তৈরির আগ্রহকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।